আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। আমি একটা টিপস নিয়ে এসেছি, রুই মাছ ভুনা। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে তারপর আগে থেকে মাছ কেটে পরিষ্কার করে রেখেছিলাম। আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখায়া তারপরে মাছটা ভেজে নিচ্ছি। এখন মাছটা ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন অন্য ফ্রাই প্যানে তরকারিটা রান্না করে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নেব, বাদামি কালার করে নেব। তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। ভালো করে এখন মশলাটা ভালো করে কষায় নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেশ কিছু সময় ধরে মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি। মশলাটা থেকে দেখেন তেল বের হয়ে আসছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালো করে কষানোর জন্য। বেশ কিছু সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে জাল করে যখন বলক উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি। আর কিছু সময়ের জন্য ঢেকে তারপরে জাল করে নিব। বেশ কিছু সময় ধরে জাল করে নিয়েছি মাছগুলো দিয়ে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন গাইস, আমার তরকারিটার কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা আমার রান্না শেষ হয়ে গেছে। এটা মাছটা ভুনা করে নিলাম, একেবারে ঝোল রাখি নাই। আমি এখন বাটিতে বেড়ে নেব তরকারিটা। বাড়িতে বেড়ে নিয়েছি। আমার রান্না চাই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।